হিন্দু এক যুবক ভাইয়ের জন্য অন্তর থেকে দোয়া আসতেছে, আর দোয়া করি ওই হিন্দু ভাইকে সবসময় আল্লাহ ভালো রাখুক। কারণ চিরসত্য কথা যখন বলে, চাহে উনি হিন্দু হোক, চাহে উনি খ্রিস্টান হোক, চাহে উনি যে কোনো ধর্মেরই কেনা হোক, ওনার জন্য অন্তর থেকে দোয়া আসে। আপনারা ভিডিওটা দেখলে আপনারা আচরিত হবেন। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে ওই হিন্দু ভাইটা কয়েকটি কথা বলছে, আপনারা শুনতে পারবেন। সেই জন্য আপনাদেরকে অনুরোধ জানাইতেছি, ভিডিওটা প্রচুর শেয়ার করুন, অন্য মানুষদেরকে দেখার সুযোগ করে দেন। তো লম্বা করে না ওই যে হিন্দু ভাইয়ের কথাগুলি শুনুন, তারপরে আপনারা নিজের মত কিনি আপনারা কমেন্টের ভিতরে বলবেন যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে শুধু মুসলমানের রূপে টার্গেট করতেছে, মুসলমানকে যে অত্যাচার করতেছে, এই যুবকটা যে বলছে এই কথাগুলি আসলে চির সত্য কথা না মিথ্যা কথা, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো লম্বা করে না ভিডিওটা দেখুন ইনশাল্লাহ। আমি দেখিবলৈ পাই আছো অনলি মুছলমানৰ ওপৰত অত্যাচাৰ চলি আছে, কিন্তু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আপোনাক মই চেলেঞ্জ কৰি কৈছো, আপুনি হিন্দু বাংলাদেশী যিখিনি আছে কাকো ৰেহাই দিয়া নহ'ব। হিন্দু বাংলাদেশীক আপুনি যদি ইয়াতে স্থান দিয়ে তেনেহ'লে আপোনাৰ ভৱিষ্যত বেয়া আছে, আৰু 26ত আপোনাক আমি হিন্দু খিলঞ্জীয়াই আপোনাক উখুৰাই পেলাম। নিশ্চয় আপনারা ওই হিন্দু ভাইয়ের কথাগুলি শুনলেন যে অনলি মুসলমানের উপরে অত্যাচার করতেছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এটাই চির সত্য কথা। আর আমরা যতটুকু দেখতেছি বা বুঝতেছি আসলে তো মুসলমানের উপরে অত্যাচার চলতেছে, বাংলাদেশের নামে হোক বা যে কোনো ক্ষেত্রতেই হোক। আর এই যুবক ভাইটা বলছে যে হিন্দু বাংলাদেশিকেও যদি আসামের ভিতরে স্থান দেওয়া হয় তাহলে 2026-এ তার প্রতি উত্তর পাবে। তার মানে কি বিকল্প সরকার আনার জন্য ওনারা চেষ্টা করবে, বা বিকল্প সরকার আনবে, অন্য সরকার বিজেপি মানে হাঁটাইয়া অন্য বিকল্প যে কোনো একটা রাজনীতি দলকে সরকার বানানোর চেষ্টা করবে। আর ওই হিন্দু ভাইটাকে জন্য আমি অন্তর থেকে এই জন্যই দোয়া করছি, সত্য কথাগুলি বলার জন্য। আসলেতে মুসলমানের উপরে সবসময় যে কোনো ক্ষেত্রত শুধু টার্গেট মুসলমানের উপরে করে মুসলমানকেই মানে হারাহাস্তি করতেছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মানে বিজেপি সরকার। সেই জন্য আমি বিজেপি সরকারের যতগুলি নেতাকর্মী আছে, ছোটো হোক বড় হোক, যদি কোনবা দিন আমার এই ভিডিওটা আপনারা দেখেন তাহলে অবশ্যই আমার কথাগুলি একটু মাইন্ড খাটায় শোনার চেষ্টা করবেন। কারণ এই রাজনীতি, এই ক্ষমতা চিরদিন থাকে না, কয়দিনের জন্য, কিছুদিন পরে হলেও যে কোনো একটা বিকল্প সরকার এই আসামের ভিতরে আসবে। আপনারা রিজার্ভ করে নেওয়া হয় নাই বা রিজার্ভ দেওয়া হয় নাই যে আজীবন আপনারা এই আসামের ভিতরে সরকারগিরি করতে পারবেন বা বিজেপি সরকার থাকবে, এটা চির মিথ্যা কথা, এটা সম্ভব না। সেই জন্য আপনাদেরকে অনুরোধ জানাইতেছি যে আপনারা যদি থাকতে পারবেন না, শুধু সরকার তো দূরের কথা, আপনিও একদিন দুনিয়া থাকবেন না, আমিও একদিন থাকবো না, কেউ এই দুনিয়াতে থাকবে না। সেই জন্য মানুষের অধিশাপ নিয়ে, মানুষের বদদোয়া নিয়ে যাতে আমরা এই দুনিয়া থেকে না যাওয়া লাগে। আর আমরা সবাই হিন্দুকে হিন্দু হিসাবে দেখবো, মুসলমানকে মুসলমান হিসাবে দেখবো। মোটোতে যে ভুল করবে, সে হিন্দু হোক বা খ্রিস্টান হোক, মুসলমান হোক, যে কোনো ধর্মের মানুষকে না হোক, যদি কেউ ভুল করে আসলে সেটা যদি ভুল হয় তাহলে আপনারা তাকে উচিত বিচার করবেন, সেটা আমরা চাই। কিন্তু আপনি একজনের ভুল আরেকজনের উপরে চাপাইয়ে দেবেন, একজনের ভুল ক্ষমা করে দিবেন, আরেকজনের ভুল ক্ষমা করবেন না। মুসলমানে ভুল করলে তাকে শাস্তি দিবেন, হিন্দু ভুল করলে শাস্তি দিবেন না। সেই জন্য আপনাকে আসামের মুখ্যমন্ত্রী বানানো হয় নাই। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আপনাকে বলতেছি আপনি যতটুকুন পারেন সবাইকে এক চোখে দেখার চেষ্টা করুন। হিন্দু বাংলাদেশি যদি আসামের ভিতরে আছে তাহলে তাদেরকে বার করার ব্যবস্থা করুন। মুসলমান বাংলাদেশি যদি আসামের ভিতরে আছে তাদেরকেও বার করার চেষ্টা করুন। সেটা আপনার যদি এইভাবে আপনি হিন্দু মুসলমান সবাইকে যদি বার করার চেষ্টা করুন, যারা আসলেতে বাংলাদেশি, যারা আসলেতে ইন্ডিয়ান নয়, আসামের মানুষ না, তাদেরকে যদি আপনি বার করেন তাহলে সবাই আপনাকে ভালোবাসবে। কিন্তু আপনি বাংলাদেশের নামে মুসলমানের উপরে অত্যাচার করবেন, অন্য ধর্মের মানুষের উপরে অত্যাচার করবেন না। সেই কথাটা আমরা মুসলমানের যে শুধু খারাপ পাই তা না, এই যে এই জায়গায় দেখলেন হিন্দু ভাই পর্যন্ত আপনাকে খারাপ পাইতেছে। কেন? ওনারও কথা হলো যে আসলেতে মুসলমানে ভুল করলে, মুসলমান যদি বিদেশি হয় মুসলমানকে বার করে দেন, হিন্দু যদি বিদেশি আছে হিন্দুকে বার করে দেন। আর যদি না দেন 2026-এ বিকল্প রাস্তা নিবে। আপনারা নিশ্চয়ই শুনলেন কথাগুলি। সেই জন্য আপনাদেরকে করজোর অনুরোধ জানাইতেছি, আমরা সবাই এক হয়ে থাকবো। হিন্দু মুসলমান জি মিলাপিত্রি এই আসামের ভিতরে আসি, আমরা থাকবো। আসামটাকে কিভাবে উন্নতি করা যায়, আসামটাকে কিভাবে সৌন্দর্য বানান যা, ফুলের মতো বানান যা, ফুলের বাগানের মতো সাজানো যা, সেই চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার কথার ভিতরে যদি কোনো জায়গায় ভুল হয়েছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, প্রচুর শেয়ার করে দেবেন, ক্ষমা করে দিবেন, কমেন্ট করে আমাকে শুদ্ধ পরামর্শগুলি, ভালো পরামর্শগুলি আপনারা দিবেন বলে আশা রাখলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাল্লাহ।